আসসালামু আলাইকুম। কলিজার ভাই বোনেরা, প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন? খুব চিন্তিত আছি। ব্যাপারটা হলো, কপাল পুরল 180 জন প্রবাসী বাংলাদেশি। তারা বুক ভরা স্বপ্ন নিয়ে, কেউ হালের গরু বিক্রি করে, কেউ ক্ষেত বিক্রি করে, কেউ ব্যাংকের উপর থেকে লোন নিয়ে, সুদের উপর থেকে টাকা নিয়ে, বুক ভরা স্বপ্ন নিয়ে, আহারে, নিজের বউ ছেলে মেয়ের মুখে 4টা রুটি বা মোটা ভাত তুলে দেওয়ার উদ্দেশ্য নিয়ে পাড়ি জমিয়েছিল এই মরুর দেশে এসে। তাদের কপালে হয়তো সুখ সয় নাই। খবরগুলা দেখলে খুব খারাপ লাগে, কারণ তারাও আমার মতন প্রবাসী ভাই। তারাও কেউ কারো না কারো সন্তান, কারো না কারো ভাই বোন, কারো স্বামী, কারো না ছোট ছোট ছেলে মেয়েদের মা বাবা, সম্পর্কে যে যাই হোক, কিন্তু তারাও তো একজন প্রবাসী। কষ্ট লাগে খবরগুলা দেখলে, কিছু করতে পারি না তাদের জন্য। আল্লাহ অতটুক সামর্থ্যবান হই নাই, ক্ষমতা অতটুক নাই। সৌদি আরবে থেকে 180 জন বাঙালি এক কাপড়ে মধ্যরাতে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে। জেল খেটে গেছে কেউ দীর্ঘদিন, কেউ কর্মস্থলে ধরা পড়ছে, কেউ কফিল পায় নাই, কেউ 1 বছর কাজ করছে, কেউ নতুন আসছে, ঋণ পরিশোধ করতে পারে নাই। আহারে, কেউ 1 বছর হইছে, 2 বছর হইছে, কফিল পায় না, আকামা বানাইতে পারে না, চাকরি নাই। কেউ বা অবৈধভাবে কাজ করতে যেয়ে ধরা খাইছে, বাহিরে কাজ করতে যায় কফিল ছাড়া। কিন্তু তারা কিন্তু কোনো ক্রাইম করে নাই, কোনো অপরাধ করে নাই। তাদের শুধু অপরাধ একটাই, নিজের দেশে বউ ছেলে মেয়ে, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে তারা বিদেশ আসছিল ছেলে মেয়ে বউ বাচ্চাকে একটু সুখে রাখার জন্য। কিন্তু তাদের কপালে সুখ সয় নাই। এই জন্যই আমি প্রতি প্রবাসী ভাই ও বোনদের বলি, ভাই, বিদেশটা জিনিসটা অতটা সোজা না, কষ্ট, প্রচন্ড কষ্ট। তাই যারাই আসবেন, দেখে শুনে আসবেন, ভেবে চিন্তা ভাবনা করে। আর বিদেশ সবচেয়ে বড় কথা হলো, আগের মতন সুখ সুবিধা নাই। এখন কম্পিটিশনের যুগ। পৃথিবীর যেখানেই যাবেন, লেখাপড়ার থেকে নিয়ে শুরু করে বিদেশ তো বলাই চলে, সব জায়গাতেই ভাই কষ্ট আর কষ্ট। আর কম্পিটিশন কইরা যুদ্ধের মতন অবস্থানে বেঁচে থাকতে হয় এখন বর্তমান যুগে। প্রবাসী ভাই বোনেরা সবাই একটু সাবধান, সতর্কভাবে চলবেন। একজন প্রবাসী ভাই আরেকজনের প্রতি দরদ ভালোবাসা দেখাবেন।